Warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma. 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 আমরা আমাদের কিভাবে নাজাত কিভাবে মুক্তি পাবো সেই ক্লাসগুলো শুরু করছিলাম। আজকে আমাদের 9 নম্বর ক্লাস, 9 নম্বর ক্লাস। তারিখ হলো 2। এখানে বলো 9 নম্বর ক্লাস। তারিখ কত? 2/9। এটা কই পেলেন? এটা আমার রুমের আমার ব্যাগে এখন ঢুকে রাখি। রুমে এটা আমি কি রে এটা দিয়ে দিই কাজ করে। 2/9/25। তাহলে আজকে আমরা সমস্ত আলেম একমত যে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচেয়ে শ্রেষ্ঠ নাজাতের আয়াত, সবাই একমত যে এটাই নাজাতের চূড়ান্ত আয়াত, নাজাত পাওয়ার সেই আয়াতটা আমরা আজকে সূরা আলী ইমরান 3 নম্বর সূরা। হ্যাঁ, সূরা আলী ইমরান। সূরা আল ইমরান, ইমরানের পরিবার, আলী মানি পরিবার। সূরা আল ইমরান, আলী পরিবার। হ্যাঁ, আলী মানি পরিবার। আর আইন দিয়া যেটা এটার উপরে এই যে আইন দিয়া যেটা এর উপরে, এটা আলা মানি উপরে। আসসালামু আলাইকুম। মুখস্থ করলে মুখস্থ হয়ে যাবে। আলী পরিবার আলা উপরে, আলী পরিবার আলা উপরে, এটা কই দিব? আগে কোশ্চেন না পড়া মুখস্থ। আলী ইমরান, ইমরানের পরিবার। মুদাফ মুদাফিল এই যদি ধরেন তাহলে এখানে আছে 200 আয়াত এই সূরাতে। হ্যাঁ, এর মধ্যে আমরা এখন 185 নম্বর আয়াতটা পড়ব। 85 নম্বর। এইটা হইলো নাজাতের সব পাবেন। এখানে 4টা শিক্ষণীয় বিষয় আছে। এই একটা আয়াতে 4টা খণ্ড। মনোযোগ দিয়ে শুনেন। 185 নম্বর আয়াত। আমি পুরাটা লিখি। আমাদের সময় কোন দিতে পারবো যায়কাতুল মাউত। সমস্ত নফস মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এইটুক দেখেন, কুল্লু নাফসিং, এই যে তানবিনের পরে ইকফার হরফ যদি আসে অনুসার দিয়া পড়তে হবে। কুল্লু নাফসিং না, নাফসিং নাফসিং যায়কাতুল মাউত। তাহলে এখানে দেখেন কবরের পরে খালি আলিফ মাদের হরফ, যায়কাতুল, এরপরে লং গোল হামজা আসছে। তাহলে এখানে কি হবে? যায়কাতুল, মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কফ কফ মাউত, যায়কাতুল মাউত মৃত্যুর স্বাদ। র এর আছে এইজন্য এটা মুদাফ মুদাফিল জের হইছে। এটা কুল্লু শব্দটা হইছে একটা বিশেষ মুদাফ। 17টা বিশেষ মুদাফ আছে, সবের দরকার নাই। হরফে জার 17টা আছে না? বাউ তাও কাফল লাম ওয়া মুনজু মুজ খলা রুবা হাসামিন আদাফিয়ান আলা তাইলা, এগুলা আসলে পরের এসএম এ জের হয়। তো এরকম মুদাফ আছে কিছু 17টা। সামনে পিছে, আগে বাংলায় কই, সামনে পিছে উপরে নিচে চারপাশে মধ্যখানে পূর্বে মানে আগে পরে, দুনি গায়েব মানে ছাড়া ব্যতীত,
এরকম 17টা শব্দ আছে। তো সামনে পিছে এটা মনে রাখার জন্য আমি এভাবে দিয়েছি। সামনে আমামা, আমামা মানে সামনে, কদামা সামনে, পিছে পিছেরে বলে খলফা, খলফা 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 মানে পিছে, খলফা উপরে ফাওকা, ফাওকা। নিচে তাহতা, তাহতিয়াল আনহার না জান্নাতের নিচে জান্নাতের বাতাস। আনহার। তাহলে দেখেন 4টা গেল। হাওলা মানে চারিপাশে, মাঝখানে হলো বাইনা, ভাইরা বাইনা, ঠিক আছে। এখন আমার একদম সাথে মা, মা মানে সাথে, এংদা মানে কাছে, কবলা মানে পূর্বে, বাদা মানে কেন বাদাল আসর, বাদা মানে পরে, দুনি ব্যতীত, গয়র ব্যতীত, গয়রু, বুঝছেন এগুলি? তো এই যে এগুলা সেখানে আছে কুল্লু সব, সব কুলমনি সব বাদ কুল্লু সব, বাদা কিছু, বুঝছেন তো? কুল্লু দদ দিয়া যেটা বাদ, বাদ 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 মানে কিছু, কুল্লু মানে সব। কুল্লু মানে সব, বাদ মানে কিছু। তারপরে লাদুন, আর আছে আপনার আইয়ু কে। এই যে 17টা যে বললাম, এই 17টা যদি থাকে এরপরে যে শব্দ আসে, যে এসএম, আমরা ইসিম বলি নাম, নাম। কারণ আমরা তো গোটা কোরআনে 3টা জিনিস আছে, এসএম ফেল হরফ। এসএম মানে নামবাচক, ফেল ক্রিয়াবাচক, কিরে বছর কাজ। নফস তো কোনো কাজ না, নফস মানে জীবন, প্রাণ, ব্যক্তি, প্রাণী। আনফুস বহুবচন, তাই না? নফস 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 এটার অনেকগুলো অর্থ, প্রাণী, ব্যক্তি, জীবন, নফস। নফস তো একটা নাম, এর আগে আসে কুল্লু, তার মানে এটা একটা মুদাফ। মুদাফ মানে সম্বন্ধবাচক, এটার সাথে এটার একটা সম্বন্ধ। নফসের সব, নফসের সব যত নফসালা আছে, নফসের সব প্রাণী যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করে। তাদের জীবন আছে। তাহলে এটা একটা বিশেষ মুদাফ, এটা মুদাফি নেই। এই জন্য দেখেন মুদাফের পরে মুদাফিল এর জের বসে, কুল্লু নাফসিন। কুল্লু মানে প্রত্যেক, নাফসিন নফস, প্রত্যেক জীবন, জীবন, প্রত্যেক নফসালা মৃত্যুবরণ স্বাদ গ্রহণ করতে। যায়কাতুল মাউত, যায়কাতুন স্বাদ গ্রহণ করবে, মাউত মানে মৃত্যু, মৃত্যু, মৃত্যু স্বাদ গ্রহণ করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা প্রাণী। পরে আমি বলতেছি, আগে লিখে লই। একটাই আয়াত শেষ হলেই কিন্তু একটা তথ্য আল্লাহ দিল, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এবং ওয়া ইন্নামা ইন্নামা, ইন্নামা মানে ইন্নামা যদি থাকে বুঝবেন মূলত, কার্যত, প্রকৃতপক্ষে, ভেরিলি, ট্রুলি, সার্টেনলি, ইনডিড, এবং প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে, মূলত, কার্যত। ওয়া ইন্নামা ওয়াও বুঝেন? বোঝা যায়? ওয়া এবং ইন্নামা প্রকৃতপক্ষে, তুওয়াফাউনা, তু তোমাদেরকে, এই যে তুওয়াফাউনা তোমাদেরকে পরিপূর্ণ দান করা হবে, পরিপূর্ণ দেওয়া হবে। পরে বলতেছে এইটুকু খুঁজে এখন বুঝেন। এবং ইন্নামা প্রকৃতপক্ষে, মূলত, তুওয়াফাউনা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। তো ফাওনা কি দিবে? ভালো দেখতে পারবে, এবার পুরাতন দেখতে পারবে। উজুরাকুম, কাকুমাকুম, কুম মানে তোমাদের, তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। উজুরাকুম তোমাদের আজর, প্রতিদান, পুরস্কার। আজর প্রতিদান পুরস্কার। কখন দিবে আল্লাহ? ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, কিয়ামতের দিন, রয়ের কিয়ামতের দিন। তাহলে মুদাফ মুদাফিলে জের হইছে, মুদাফ মুদাফিলে মানে সম্বন্ধবাচক দুইটা নাম। ইয়াউম মানে দিন, কিয়ামত মানে কিয়ামত, দুইটাই তো নাম, নামবাচক। এই দুইটার মধ্যে একটা সম্বন্ধ আছে, সম্বন্ধের আরবিতে বলে এদাফা। ইদাফা।
দুইটা যুক্ত হয়েছে না, হ্যাঁ। একটার সাথে আরেকটা যুক্ত হয়েছে, দুইটা শব্দ যুক্ত হয়েছে, এটারে বলে মুরাক্কাব, যুক্ত শব্দ। মুরাক্কাব। তাহলে মুরাক্কাবে ইদাফি সম্বন্ধবাচক যৌগিক শব্দ, প্রথমটারে বলে মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। আচ্ছা ওইটা পরে আসতেছে। তাহলে কি হলো, এবং প্রকৃতপক্ষে কার্যত মূলত তোমাদেরকে পরিপূর্ণ তোমাদের প্রতিদান আমি দিব কিয়ামতের দিনে, কোনো লুকোচুরি করব না, কোনো জুলুম হবে না। পরে কইতেছে ইয়াউমাল কিয়ামত, কে রাখে কার খবর? এই যে আল্লাহ এত সুন্দর করে কইতাছে, কে কার খবর রাখে? এটা কি আমান। ফা অতএব, মান মানে যে ব্যক্তি, ফামান অতএব যে ব্যক্তি, জুহ জুহ জিহা জুহ জিহা হা ফামান জুহ জিহা জুহজিহা। জুহজিহা রক্ষা করা হবে, জুহজিয়া মানে যাকে রক্ষা করা হবে, এই যে ফামান অতএব যাকে জুহজিয়া রক্ষা করা হবে, বাঁচাইয়া দেওয়া হবে। সেই সকল কাম হ্যাঁ, অতএব যাকে বাঁচাইয়া দেওয়া হবে। প্রত্যেকে আনমানি হইতে জুহজিহা। জুহজিহা। আনিন নার। আনমানি হইতে, নার মানে আগুন, নার মানে জাহান্নাম, নার মানে আগুন, জাহান্নামের আগুন থেকে। যে ব্যক্তিকে বাঁচাইয়া দেওয়া হবে। আন আন হরফে জার, হরফে জারের পরে যদি কোনো নামবাচক শব্দ আসে, যেমন নার জাহান্নাম নামবাচক, তাহলে তার শেষে জের হবে, জের। ঠিক আছে, অতএব যাকে রক্ষা করা হবে, আনিন নার বাঁচাইয়া দেওয়া হবে জাহান্নামের আগুন থেকে, সেই সকল এবং ওয়া। উদখিলা, উদখিলা। দাখালা প্রবেশ করা, দাখালা প্রবেশ করে। সে প্রবেশ করেছে, করেছিল। দাখালা ইয়াদখুলু সে পরে প্রবেশ করে করবে, করবে। আমি প্রবেশ করলাম, একটা হলো আপনি প্রবেশ করলেন, দাখালা সে প্রবেশ করলো, আর এটা হলো তারে প্রবেশ করানো হইল। তাহলে দাখালা হলো সে প্রবেশ করলো, যদি আমি এটাকে 4 অক্ষর বানাই, আদখালা, এটা হলো সে প্রবেশ করলো, আদখালা আমি প্রবেশ করব। তাকে প্রবেশ করাইলো, আদখালা। বুঝছেন তো, আদখালা অন্য অর্থ, তারে প্রবেশ করাইলো, কারণ জান্নাতে আল্লাহ ঢুকাইবো, আমি যাবো না কিন্তু। হ্যাঁ, এখন দেখেন না প্যাসিভ হয়নি, প্যাসিভ হবে কখন, আদখালা উদ, যদি উদ খিলা হয়, উদ খিলা তাকে প্রবেশ করানো হইল, আর আদখালা আল্লাহ তারে প্রবেশ করাইল, তারে প্রবেশ করাইলো আদখালা। আদখালা। আদখালা যদি আমি পরে পেশ দিয়ে দেই আর শেষ অক্ষরের পরে জেড দেই, এটা হলো মাজহুল, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ, আরবিতে বলে মারুফ মাজহুল। মারুফ মানে যেটার কর্তা জানা আছে, মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস, যেটার কর্তা জানা নাই মানে প্যাসিভ ভয়েস, তাহলে এটারে বলে মাজহুল। মাজহুল। তো এখানে কিন্তু লেখা উদখিলা, এবং প্রবেশ করানো হইল, এই যে এখানে কি বলছে, অতএব যাকে রক্ষা করা হলো জাহান্নামের আগুন থেকে, এবং উদখিলাল জান্নাতা, উদখিলাল উদখিলাল জান্নাত। উদখিলাল জান্নাতা, কোথায় প্রবেশ করাইলাম, জান্নাত। কোথায়, জান্নাতে। কোন জায়গায়, কোথায়, কোথায় যদি এরকম শব্দ আসে, স্থান, জান্নাত একটা স্থান, মাফুলে ফিহি বলে, কোথায়, ফিহি জান্নাতের মধ্যে, ফি মানে মধ্যে, তাহলে এটা মাফুল মানে কর্মবাচক, কর্মবাচকে জবর হয় শেষ হলো, এই যে জবর, নাহলে আপনি বুঝবেন কেমনে, জান্নাতুন দিমু, জান্নাতু দিমু না জান্নাতি দিমু। ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হইল, ফামান যুহজি আনিন নার যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া, ওয়া উদখিলাল জান্নাতা জান্নাতে ঢুকাইলাম, ফাকাদ ফাজ
সেই তো নিশ্চিত, কদ মানে নিশ্চিত, তবে তো সেই, ফা মানে অতএব, তবে ফাকাদ, তবে তো নিশ্চিত সেই মহা সাফল্য অর্জন করলো। ফাকাদ ফাজা, ফাজা ফাউজুন মানে সফলতা। ফাউজ, ফাউজুন, ফাউজ, ফাউজ মানে সফলতা। গোটা কোরআনে 29 বার আসছে এই শব্দ, 29 বার আসছে গোটা কোরআনে, 29। এই ফাউজুন শব্দটা গোটা কোরআনে বিভিন্ন ভাবে 29 বার আসছে সফলতার কথা। আমরা সফলতা, আমি পরে বলবো, আমরা কোথায় সফলতা খুঁজি আর আল্লাহ সফলতা কোনটা বলছে, কারটা সঠিক? আল্লাহ সঠিক। তাহলে এখন জাহান্নাম থেকে বাঁচাইয়া যারা জান্নাতে আল্লাহ দিবেন সেদিন, সেই হলো প্রকৃত সফল। এরপরে আল্লাহ কয়, এটা মা বুঝেন? হ্যাঁ, মা এবং মা নয়, মা নয়, মায়ের অনেকগুলো অর্থ আছে। হ্যাঁ, শব্দের সেন্টেন্স পুরো পড়া আপনার অর্থটা বাইর করা লাগবে। মা মানে কি? মা মানে যা কিছু, মা মানে না, তিনটা অর্থ আছে। মানে শব্দের সাথে মিলে এই অর্থ বাইরে যাবে। ওয়ামাল হায়াত, আয়াত ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এবং নয় দুনিয়ার জীবন, ইল্লা, ইল্লা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা মানে ব্যতীত, ছাড়া। এখন দেখেন এনে কি লাগবে? জবরের পরে খালি আলিফ, এর পরে শব্দে ইল্লা, এর মধ্যে লম্বা হামজা আসছে, তাহলে এখানে 3 আলিফ টান। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তাহলে দুনিয়ার জীবন, মা আর ইল্লা একটা সুন্দর সিস্টেম আছে। যদি কোনো শব্দে দেখেন মাও আছে ইল্লাও আছে, একই একই বাক্যের মধ্যে মা আর ইল্লা কাটা 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 যাবে। বীজগণিতে কিন্তু সূত্র আছে, আছে সূত্র। মা আর ইল্লা কাটা যাবে। মা মানে কিছুই না, ইল্লা মানে ব্যতীত, কিছুই না, ছাড়া। তার মানে এই দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে আপনি পরে সেন্টেন্সটা লিখি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা 185 নম্বর আয়াত। 85। তাহলে মাতাউল গুরুর, দেখেন মাতাউল গুরুর মুদাফ মুদাফিল, এই জন্য এটা জের হয়েছে। কি গুরুর মানে? ধোকা, প্রতারণার, ধোকার প্রতারণার র আছে না, ধোকার সামগ্রী। মাতাউল, মাতাউল মানে সামগ্রী, তাহলে ধোকার সামগ্রী। এবার আসেন, এখানে 4টা মেসেজ আল্লাহ দিয়েছে, দেখেন কি বলে। এই একটা, এক নম্বরে আল্লাহ বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 1450 বছর আগে রাসূলরা এই আয়াত দিবেন, চ্যালেঞ্জ করে দিবেন, বৈজ্ঞানিক তুমি আরো অগ্রসর হও, আমার এই চ্যালেঞ্জ, প্রত্যেক প্রাণী মারা যাবে। কত কিছু কই না, বিজ্ঞান আগাইছে, বিজ্ঞান আগাইছে, বিজ্ঞান এই সেন্টেন্সটা চেঞ্জ করে না কেন? এটা মানুষের,
তাহলে বোঝা গেছে মানুষের হইলে তো এতদিনে মিথ্যা হয়ে যেত। দুনিয়ার এমন কোন মানুষ আছে এখন চাঁদের দেশে চলে যাচ্ছে মঙ্গল গ্রহে জায়গা কিনবো, এই বৈজ্ঞানিক গুলো এটা বাইর করতে পারতো না? যেই বেটা 1400 বছর আগে কইতো যদি কোনো মানুষ, তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত না, মানুষের অনেকেই যেগুলো নাস্তিক, কোরআন মেনশন লেখা। তাহলে এই সেন্টেন্সটা চেঞ্জ করে না কেন যে প্রত্যেক মানুষ এত কিছু আবিষ্কার করছি? শুনেন, আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি কয় না? এই গ্যালাক্সির সবচেয়ে কাছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এই গ্যালাক্সির থেকে সবচেয়ে দ্রুতগামী যানবাহন যদি বানায় কোনোদিন, আলোর গতির থেকেও বেশি, এরকম এত দ্রুত। তাহলে আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছে যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি যাইতে লাগবে 2.5 লক্ষ বছর। 2.5 লক্ষ বছর জীবনে যাইতে পারবো? যে বৈজ্ঞানিকে যাইবো বয়স কত? বয়স কত গেছে যে এখনো প্রথম আসমানই দেখে নাই। আমরা কত কিছু বানায় ফেলাইছি, কত কিছু, সব মহাশূন্য, কিছুই দেখে নাই। প্রথম আসমানই দেখবে না, যা কয় এটি তো বুঝা লাগে। তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বুঝাইতেছে ধ্রুব সত্য। তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা নফসালা মানুষ, প্রত্যেকটাই প্রাণ যার আছে প্রত্যেকে মৃত্যুবরণ করবে। এইটা তোমরা জানা রাখো, এটা ধ্রুব সত্য। এই মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পাইবে না, নিষ্কৃতি পাইবে না। এক মেসেজ। 2 এটা রেকর্ড করে দিলাম তাতে বুঝেন এই দুইটা এক। এটা 2। এইটা বলার পরে বলতেছেন আল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মনে রাখো, প্রকৃতপক্ষে আমি কিন্তু কিয়ামতে যখন আমার সামনে আসবা, তুমি দুনিয়ায় পাঠাইছিলাম এই হাসরের ময়দানে দুনিয়া থেকে কামাই করে আসার জন্য। যা করছো ভালো মন্দ আমি পাই টু পাই তোমারে আমি আজর তোমার প্রতিদান বুঝাই দেব। আমি বিন্দু মাত্র জুলুম করব না, বিন্দু মাত্র না, তোমারে আমি পরিপূর্ণ দেব। তোমারে সময় দিয়েছিলাম 60 বছর, 70 বছর, 40 বছর, 20 বছর, 10 বছর, সেই অনুযায়ী আমি তোমার বিচার করব। 2 শেষ। 3 নাম্বারটা দেখেন, ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এটা 3 হইছে না? 4টা মেসেজ। তাহলে ফা অতএব মান, যে ব্যক্তি, যুহজিহা যাকে রক্ষা করা হবে, আনিন নারি জাহান্নামের আগুন থেকে, যাকে আগুন থেকে বাঁচাইয়া দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ সেই প্রকৃত সফল। ফাজ সেই প্রকৃত সফল। তাহলে সফলতা, নাজাত, মুক্তি, আমাদের এটা চলতেছে নাজাতের পথে। আমি 9 নম্বর ক্লাসে আজকে আসছি, এগুলো আমার বানানো না, একেবারে খুঁজা খাইজা সবচেয়ে সলিড যেটা, সেটারে আমি নিয়ে আসতেছি কোরআন হাদিসের সাথে মিলাই। অনেক সময় লাগে আমার, এটা কোনো বইয়ের মধ্যে থেকে বাইর করতেছি না, কোরআন থেকে, কারণ এইভাবে সাজানোর কথা নাই। তাহলে বলছে ফামান যুহজি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। 3 নম্বরে আয়েশা আল্লাহ বলল নাজাত খুঁজো, মুক্তি খুঁজো। আলেমরা বলছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো এটা নাজাতের। তুমি যে নাজাত খুঁজো, তোমার নাজাত হইলো, মুক্তি হইলো। আল্লাহ 2টা জিনিসে মুক্তি বলছে। 2টা জিনিসের 1 নম্বর, যদি তুমি আগুন থেকে বাইসা যাও, জাহান্নাম থেকে বাইসা যাও। 2 যদি জান্নাতে ঢুকে যাও। এটা হলো নাজাতের সর্বশ্রেষ্ঠ রাস্তা। এরপরে আল্লাহ বলেন এই যে নাজাত যে পাইয়া যাবেন, নাজাতের যে 2টা রাস্তা, 2টা পথ। আগুন থেকে বাঁচতে হবে, আগুন থেকে বাঁচলে হবে না। আগুন থেকে বাইসা যদি আরাফাত হয়ে যায়, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, আপনার আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাই দিবে, তাহলে আপনি প্রকৃত সফল, নাজাত পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। এরপরে দেখেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপরে আল্লাহর যে মেসেজ, এটা চাই, এবং মা নয় হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, ইল্লা ব্যতীত মাতাউল গুরুর, ধোঁকা প্রতারণার সামগ্রী। তাহলে মা আর ইল্লা যদি বাদ দিই, দেখেন সহজ হয়ে যায়। ওয়া এবং মা নাই, হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী। বুঝছেন? মা আর ইল্লা কাটা দিলে বুঝতে সুবিধা হবে, নাহলে প্যাচ লেগে যাবে। এখন বুঝছেন তো? এটা হলো ব্যতীত, ছাড়া, আর এটা কিছুই না, ছাড়া কিছুই না।
দুনিয়া সারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লা কাইটা দেন, এই মা যেরকম লা ইল্লা কাইটা দেন, দেখেন লা নাই ইলা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ইলা, বুঝছেন এবার? তাহলে আপনার ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলতেছে দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা প্রতারণার সামগ্রী। আমি তোমাদেরকে পরীক্ষার জন্য আমি ওখানে পাঠাইছি দুনিয়ায়, এবং বলে দিছি দুনিয়া হলো ধোঁকার জাল, প্রতারণার জাল। এই ধোঁকা এবং প্রতারণার জালে যে আটকে যাবে সেই দুর্ভাগা হতভাগা। তোমার তো বড়শি দিয়া মাছ ধরেন, যে বড়শির মধ্যে খাইতেইব হেডেই তো ধরা পড়ে গেল, বাকিগুলা তো বাকি বড় বড় যেগুলা পণ্ডিত সেগুলা কয় শুন তুই এমনি খাইতেছস খা, এই যে এটা কিন্তু বড়শি, এটার মধ্যে কিন্তু ভাত পাতা আছে, আমরা বুঝি, আমরা তোকে বাপ মা, আমরা অভিজ্ঞ। লাফাইস না এরকম খাবার পাইয়া ধরে ছুটে গেছো, যেটা ঠোকর দেয় সেটার ভিতরে তোরে বান্দার জিনিস আছে, এটার ভিতরে প্রতারণার সামগ্রী আছে, এটা তোরে প্রতারণা করতেছে খাবার দিয়া। দূর কত মুরব্বী দেখছি জান গিয়া, নিজে পারতেছেন না, আমরা জোয়ান দেখি আমগুলোকে পারেন না, কত কিছু শিখাবেন, আছে না এরকম? জান গা মিয়া পারেন না তো কিছু কসু, হ্যাঁ ওই যে জান এদিক যাইতেছি, পারেন না তো মিয়া কিছু, আইসা হেরে কোরআনের কথা কোন রাসূলের কথা ব্যাকডেটেড জিনিস লইয়া, হ্যাঁ কোরআনের সংবিধান কায়েম করবেন আপনি, কোরআন দিয়ে হবে কসু, নাউজুবিল্লাহ। হ্যাঁ কত বৈজ্ঞানিক পড়ে রয়েছে, আমেরিকা আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ কার্ল মার্কস, লেনিন, কত বৈজ্ঞানিক, এত বড় বড় দার্শনিক, তাদের মতামত থুইয়া আমি এটা বস্তা পচা, নাউজুবিল্লাহ, বস্তা পচা না? নাহলে 54 বছরে প্রত্যেকেই মুসলিম, প্রধানমন্ত্রী মুসলিম, রাষ্ট্রপতি মুসলিম, অর্থমন্ত্রী মুসলিম, বাণিজ্য মন্ত্রী মুসলিম, সেনাবাহিনী ভর্তি মুসলিম, আর্মি, সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স, আপনার ডিজিএফআই সব মুসলিম। কেন কোরআনটা গেল না? আচ্ছা আল্লাহ জামাতের বলছে মুসলিম হইতে হবে, আসলে পরিপূর্ণ মুসলিম। এটাই তো মুসলিম মানে, মুসলিম যদি হইতাম তো সরকার ঠিকই কোরআনের আইন কায়েম করতাম। হ্যাঁ এটাই তো কথা। মুসলিমে পড়ছেন, আমি ওই দিনও দেখাইছি, কাগজে লেখা আছে আগুন পড়ে না, আমি লিখলাম পানি কাগজ ভিজে না, কেন? লেখায় আছে কামে নাই। তো 92% মুসলিম, লেখায় আছে কামে নাই, কামে আছে 1% 2% মুসলিম। ওই মুসলিম চলতে থাকে, ওই মুসলিম চলতে থাকে আর বলতে থাকে, ওই যে বুড়া মাছগুলা যেরকম বলতেছে, শুনতেছে না। আমি তো বলতেছি কিন্তু আমার তো ক্ষমতা নাই, আমার ক্ষমতা আছে। তাহলে এখানে বুঝছেন এখন এই দুনিয়ার জাল, দুনিয়া প্রতারণা আমার কথা না, রসুলের কথা না, আল্লাহর কথা। আল্লাহকে দুনিয়াটা আমি দিয়েছিলাম এরকম বর্ষির মতন, এটা গিললি কেন? তোর মতন হতভাগা তো কেউ নাই, তুই তো দুনিয়ার জন্যই দুনিয়ার দল করলি। আমি তো 100 বার বলছি উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দল, তুই শয়তানের দলে গেলি কেন? আমি তো ওই সূরায় বলছি 58-তে উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল, আল্লাহর দলটা পছন্দ করলি না কেন? কই আল্লাহর দল গরিব, চলতে পারে না, এদেরকে আমরা শক্তিশালী দলে ধইরা মারি, জেলখানায় দেই। এই হাত আল্লাহর হাত না, এটা আব্রাহাম লিঙ্কনের হাত। কইলাম আর কি আব্রাহাম লিঙ্কন, বুঝেন তো কার হাত? কারণ যার হাত শক্তিশালী করতেছেন তার হাত। আপনি যার হাত শক্তিশালী করতেছেন আল্লাহর হাত দিয়া, আল্লাহর পাও দিয়া, আল্লাহর চোখ দিয়া, আল্লাহর ঠোঁট মুখ দিয়া। কি লেখেন এগুলি? কি কন এগুলি? মুখ দিয়া কি বলেন? কার পক্ষে বলেন? আল্লাহ শুনতেছে না? আল্লাহ ভিডিও করতেছে না? এখানে তো শক্তিশালী মাইক্রোচিপস আছে, কইছি না অনেকদিন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুক, তোমার গলায় আমি শক্তিশালী মাইক্রোচিপ দিয়ে দিছি, তোমার সব রেকর্ড হইতেছে। তুমি হয়তো শয়তান, তোমার হাতে দেই নাই, কারণ তুমি হাত কাইটা ভালাই দিতা, তুমি রান কাইটা ভালাই দিতা, রানে দেই নাই, পেট কাইটা ভালাই দিতা, গর্দান কাইটা তো ভালাইতে পারবে না। তাহলে এখন এই চারটা জিনিস, এখন দেখেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, তোমরা কিন্তু মরবাই মরবা। শেষে কিয়ামতের কথা বলছে, আমার কাছেই ফিরে আসবা, আমি পাই টু পাই হিসাব নিমু, আমি জাহান্নামে যারে বাঁচাইয়া জান্নাত দিমু সেই সকল কাম। তোমার না কইছি দুনিয়া প্রতারণার সামগ্রী, দুনিয়া ধোকা 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 ধোকা, ধোকার পিছে কেন ঘুরলা? ধোকার জালে কেন আটকে গেলা? এই জাল থেকে তো বাঁচতে কইছিলাম। চারটা তথ্য পাইছে। তাহলে আল্লাহ দেখাই দিছে প্রকৃত সফল তোমার ধন সম্পদের পাহাড়ে না, তুমি সবচেয়ে শক্তিশালী সারা বিশ্বের রাষ্ট্রপতি, এটা সফলতা নয়। সফলতা কি? তোমাকে ওইখানে যাইয়া তোমাকে আখিরাতের বীজ বপন করতে দিয়েছিলাম। এই হাদিসটা সবাই জানেন, এটা একটা হিকমতে পরিপূর্ণ কথা, এটা ছোট্ট একটা কথা, হিকমতওয়ালা কথা, এটা সবাই জানেন, আমি এখন লিখতেছি। এই যে এটার সাথে মনে পড়ছে এই জন্য।
কি লিখছে? আর দুনিয়া কি লিখছে? দুনিয়া মাজরাতুল আখিরা। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া মাজরাআতুল আখিরা। দেখেন আখিরাতের শস্য ক্ষেত্র। কে? দুনিয়া। আখিরাতের রয়ের এই জন্য যে রয়েছে মাজরাআতু মানে চাষের ক্ষেত, ফসল ফলানোর ক্ষেত, সেটাকে বলে মাজরাআতুন। মাজরাআতুন যেহেতু মুদাফ মুদাফিল এই জন্য তানবিন হয় না, ওইখানে তানবিন হয় না। দুইটা পেশ থাকলে একটা হবে, দুইটা জের থাকলে একটা জের হবে, দুইটা জবর থাকলে একটা জবর হবে, আর সামনে আলিফ লাম হবে না। এটাকে বলে মুদাফ। এই দুইটার মধ্যে সম্পর্ক, দুইটাই কিন্তু এসএম, দুইটা এসএম এর মধ্যে সম্পর্ক, দুইটা একটা যুক্ত হয়েছে মুরাক্কাবে ইদাফি। আখিরাতের শস্য ক্ষেত্র। তাহলে দুনিয়া হইতেছে আখিরাতের শস্য ক্ষেত্র, আখিরাতের ক্ষেত, সোজা কথা। এটা দিয়ে কি বুঝলেন? এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছে, এখানে আখিরাতের বীজ বপন করবেন, এখানে শক্ত ঈমান বানাবেন। এই ক্ষেতের মধ্যে আপনি আইসা ঝগড়াঝাটি করবেন মানুষের সাথে আল্লাহর দিন কায়েমের জন্য। আপনি উল্টা কি করেন? দিন ফালাই দিতেছেন, মানুষের বইটা আইন না সংবিধান বানাইতেছেন। কেউ এর বিপক্ষে কথা বললে মামলা দেন, তাই না? মামলা করে না এই বিপক্ষে কথা কইলে। তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন, আবার আল্লাহর কাছে যায় দাঁড়াবেন, আল্লাহ জান্নাত দাও। মামার বাড়ি তো আপনি আল্লাহ, মামা তো আপনি আমার ফুফা। আল্লাহ আমার ফুফা। আমি যে এরকম আফসোস করে আল্লাহর কথা কইতেছি, আল্লাহ কি বলছে? আমি ওরে হেদায়েত দিবই। কালকে হাদিসটা বলছি না, 2906 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। ওই হাদিসটা দারেমিতে আছে। ওই হাদিসটা আপনার সহিহুল জামে আরেকটা কিতাব আছে, সেখানেও আছে। 6231 নম্বর হাদিস, 3344 দারেমির হাদিস। একটা অ্যাপস আছে বাংলা হাদিস, ওটা নিলে কি এটা পাবো? ওইটাতেই আমি পড়ি। ঠিক আছে, ওটা মনে হয় আলে হাদিস দিন না, কার জানি আমি। খুব চমৎকার আছে, অনেক অনেক হেল্পফুল। যেটার সাথে মিল আছে আমরা ওটাই তো। হ্যাঁ হ্যাঁ, আমি যে নাম্বারগুলো বলতেছি সব পাইবেন। তাহলে ওইখানে 2906 নম্বর হাদিস হয়েছে। 6টা পয়েন্ট কইছিলাম যে কোরআন ছাইড়া আরেক জায়গায় হেদায়েত খুঁজে, বলছিলাম না? ওয়া মান ইবতাগা ওয়া মানিব তাগাল হুদা ফি গায়রিহি, কোরআন ছাড়া যে অন্য জায়গায় যায় হেদায়েত খুঁজে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলে আমি নিজ হাতে তারে পথভ্রষ্ট করব। আল্লাহকে আমি নিজ হাতে করব। আল্লাহু পেশ আছে কর্তা। আর সেইখানেই শেষে বলছিল ওয়ামান দা ইলাইহি, যে কোরআনের দিকে ডাকবে মানুষকে, হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, আমি তো তারে সিরাতে মুস্তাকিমে উঠাইয়াই দিছি, সে তো হেদায়েতের উপরে আছে। তো কেন করবেন না? আমি সাথে করি। এইখানে কি বলছে? আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হইছে আখিরাতের শস্য ক্ষেত্র। সেখানে আখিরাতের কাম না কইরা আপনি ঈমানের বিরুদ্ধে কাজ করতেছেন, শিরক কুফরের বিরুদ্ধে। আপনি রাসূলের আদর্শ বাদ দিয়ে আরেকজনের আদর্শ করতেছেন, মানে আপনি সব বিপরীত করতেছেন। আপনি কোরআনের পক্ষে কথা না বলে কোরআনের বিপক্ষে আছেন, আপনি রাসূলের দল না কইরা রাসূলের দলের বিপক্ষে আছেন, আপনি ধর্মনিরপেক্ষ ওইটার স্লোগানে আছেন, আপনি ইসলামী শরিয়ার বাহিরে যারা তাদের সাথে আছেন। আপনি এগুলো চিন্তা করেন কয়টা কইছি পয়েন্ট। তাহলে আদ দুনিয়া মাজরাআতুল আখিরা। এইবার আসেন এইটার থেকেই যে আখিরাতের শস্য ক্ষেত্র, এই শস্য ক্ষেত্রে তোমার ফল ফসল কোনো লস হবে না। বলো তো কোন সেইটা? কি চাষ করলে? আমার জীবন দ্বারা যদি রসুলের উপরে চলে আসে, আমার জীবনের আদর্শ যদি রসুলের আদর্শ হয়, আমি যদি রসুলের যে কাম করতো সেই কর্মী হয়ে যাই, কোথায় আছে? এইবার আসেন আপনার নামাজ ও জাওয়াত যাকাত হয় কিনা দেখেন। আপনি যে এত কষ্ট করে উযু করেন, নামাজ পড়তে আসেন, আপনার এটা হইতেছে কিনা? শূন্যে বাইসা দিয়েছে কিন্তু এখনো শূন্যে। কেন? এই দেখেন, এই হলো 33 নম্বর সূরা, সূরা আহজাব। 33 নম্বর সূরা আহজাব আছে 73টা আয়াত, 21 নম্বর আয়াত। অনেকবার এই আয়াত বলছি, আজকে লেখা আমি দিতেছি যে বানাই বলছিলাম কিনা। কি লেখছে? লামে তাকিদ, এই লা মানি না, একবার অনেকবার বলছি। হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, লাম আলিফ জবর লা, এই লা মানি না। যদি আমি আলিফটা না দিই, এই লা লাম জবর লা, টান নাই,
দেখেন লা কিন্তু টান আছে, লা নাই। আর লাম জবর লা, অবশ্যই, নিশ্চয়ই, অবশ্যই। লাকদ তাহলে এই লা মানে অবশ্যই, তাহলে ওই লাটাই আছে, দেখছেন? লাই মাফতুহা বলে, লাই লামে জবর, লামে মাফতুহা। আর কদ, শুধু কদ থাকলেও হয়তো নিশ্চয়ই, আবার লাম নিশ্চয়ই দুইবার কয় কেন? তাকিদ, এমফাসিস, গুরুত্ব। এটার গুরুত্ব এত বোঝানোর জন্য আল্লাহ বলেন লাকাদ, নিশ্চয়ই, অবশ্যই। কানা, কানার মানে আছে, রয়েছে। কানা আছে, রয়েছে, অবশ্যই রয়েছে। লা, লাকুম, তোমাদের জন্য। লাকুম তোমাদের জন্য, লাকুম। ওই যে ওই লাটা দেখছেন না, এটা কিন্তু সেই লা না, কারণ ওইটা এটা যুক্ত হয়েছে কার সাথে? দমিরের সাথে, সর্বনাম। সর্বনামের সাথে যদি এটা ছিল জন্য, লা মানে জন্য, লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য। লাকুম এটা ছিল লি, লি মানে জন্য, ওই লা ছিল না, এটা ছিল এইটা। লা যদি আপনার সর্বনামের সাথে যুক্ত হয়, যেগুলা কিছু সর্বনাম আছে মারফু অবস্থায় থাকে, বুঝছেন তো? ওগুলা হলো, ওগুলা আপনি কইলে বুঝবেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুম না আনা নাহনু, এগুলা। আর এটার মানসুব আর মাজরুর ফর্ম আছে, জবর আর জেরের জায়গায় যেগুলা, সেগুলো হয়েছে আপনার হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, এই যে কি কুমা কুন না, ইয়া নি না, এই 14টা। এই 14টা যদি লাম জবর লিয়ের, লামজের লিয়ের সাথে আসে, ওই 14টার ক্ষেত্রে লামজের লি যোগ কুম, সবসময় এটা লা হয়ে যাবে, লিকুম না হয়ে লাকুম। এটা হলো সূত্র। যেমন যদি লাম জবর লি যোগ হু দেই, যে হু হুমা হুম, তাহলে কিন্তু লিহু হবে না, হবে লাহু। লাহু। দেখবেন কোরআনে লাহু, লাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লাহুম, লাকুম, লাহু লাকুম লাহু। লানা আমাদের জন্য। তাহলে এখানে বলছেন লাকাদ কানা লাকুম, অবশ্যই রয়েছে তোমাদের জন্য। আল্লাহ জোর দিয়া কয়, আমরা গুরুত্ব দিই না। অবশ্যই রয়েছে তোমাদের জন্য। এখন একটা নেতার নাম কয়ে দিই নাকি? দেখেন কি লেখছে, লাকাদ কানা লাকুম, কোথায়? ফি, মধ্যে। রসুল মানে আপনার নেতার নামটা না? ফি, ফি হরফে জার, তাহলে রাসূলুন হবে না রাসূলিন হবে না রাসূলি হবে? ফি হরফে জার, জের আসবে। তাহলে দুইটা হইল না কেন? এটা মুদাফ, এখানে আরেকটা আসতেছে, দেখেন এই যে মুদাফ, মুদাফ করে আল্লাহর রাসূল র এর, এইজন্য এটাতে জের একটা হইছে, এটাতে একটা হইছে। তাহলে কি বলছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে। আল্লাহর রাসূল, উসরাতুন হাসান। আল্লাহর রাসূলের মধ্যে কি আছে? উসওয়াতুন মানে আদর্শ, উসওয়া মানে আদর্শ। আমরা যে আদর্শ টোকাই, আমি ওই আদর্শের সৈনিক। আল্লাহ কয় আমি তো সব জানাই দিছি, ভুল করলা কেন? উসওয়াতুন মানে আদর্শ। কেমন আদর্শ? সর্ব উৎকৃষ্ট, উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাতুন। তাহলে কি বলছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই। এখন দেখেন কি বলে, আল্লাহর রাসূলের উসওয়াতুন হাসানা। লিমান। এখন এই যে তানবিন, আমরা জানি, ওটাও পড়াইছি গ্রামার। তানবিন, নুন সাকিন আর তানবিনের পরে যদি র আর লাম আসে, তাসদীদ দিয়া মিলাইয়া গুন্না সারা পড়তে হবে। তাহলে তুল্লি, তুল্লি, তুল করা যাবে না, কোনো গুন্না হবে না। তাহলে হাসানাতুল লিমান, হাসানাতুল লিমান। হাসানাতুল লিমান। লিমান মানে যার জন্য, যার জন্য। তাহলে কি রাখছি? আমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। হাসানাতুল লিমান কানা
তাহলে তার জন্য যে, লিমানির জন্য মান মানে যে, যার, তার জন্য যে কি করে, কানা রয়েছে যে হয়, যে হয়, হয়েছে, রয়েছে, লিমান কানা ইয়ারজু, ইয়ারজু বহুবচন, আশা করা, ইয়ারজু যারা কিনা আশা করে, তাদের জন্য, লি জন্য, মাং ওই ব্যক্তির, কানা ইয়ারজু যারা আশা করে, যে ব্যক্তি আশা করে, কার, আল্লাহর আশা করে, যে ব্যক্তি আল্লাহর আশা করে। আপনি অন্য কারো আশা করেন, আপনার নেতা অন্যটা হোক, পরিষ্কার এখানে আপনি এটা আল্লাহর বাণী, যে আমি আল্লাহর আশা করে। আল্লাহর আশা মানে কি? আপনি হাসরের ময়দানে তো আল্লাহর আশাই করবেন না অন্য ব্যক্তি। পীরের আশা করলে অসুবিধা নাই, পীর বুজুর্গ মাশায়েখ আমির সাহেব এদের যদি আশা করেন তাহলে আপনার যে কোনো নেতা হইতে পারে। কিন্তু দেখেন পরিষ্কার কি বলছে, আল্লাহ রসুলের মধ্যে আমি উত্তম আদর্শ রাখছি, যে কিনা আমি আল্লাহর আশা করো। আর কি আশা করো? ওয়াল ইয়াউমাল আখিরা, যে আমি আল্লাহর আশা রাখো। ওয়াল ইয়াউমাল আখিরা, শেষ দিবসের আশা রাখো, আখিরাতের আশা রাখো, কিয়ামত দিবসের আশা রাখো। এইবার দেখেন কি বলে, ওয়া, এটা বুঝছেন? ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, নামাজ পড়ো না, রোজা রাখো, হ্যাঁ, ওমরা করো অনেকবার, সেজদা দিছো, তাহাজ্জুদ পড়ছো, আল্লাহ স্মরণ। যেই কাজে আল্লাহ স্মরণ কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি করতেছো। এই তিনটা হ্যাঁ ভালো করে বুঝছো। আমি আল্লাহর আশা রাখো, আখিরাতের আশা রাখো, নামাজ, রোজা, হজ, যাকাত আমি আল্লাহর জন্য করো, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ আমার জন্য করো। জি আল্লাহ আপনার জন্যই করি। তাহলে আমি যে বলছি রাসূলের মধ্যে আদর্শ, যে বড় আদর্শ, এটা কি আমার রাসূল নাকি? জি আল্লাহ, এই আদর্শটা ধ্যান দিই। বুঝছেন নি পরিষ্কার? ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ, দেখেন কি বলছে এখানে, যাকারাল্লাহ, এই জিরো র বুঝেন না? হ্যাঁ, চেঞ্জ করে বুঝেন। যাকারাল্লাহ কাসীরা, প্রচুর পরিমাণে, মানে নামাজ রোজা আপনার সব আছে আপনার ভান্ডার মধ্যে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ যা আছে সব আছে। দান, সদকা সব আছে। এটা হলো কাসীর, প্রচুর পরিমাণে আপনি আল্লাহরে স্মরণ করার কাজ করেন, কিন্তু আপনার আদর্শ রাসূল না, সব শেষ, কুল্লু খালাস সব শেষ। ওইখানে যে খালি হাতে আল্লাহ আমি যে নামাজ পড়লাম, আমি যে এটা করলাম সেটা করলাম, তাহলে বুঝছেন? আমার তো আদর্শ লাকাদ কানা লাকুম, মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমাদের মধ্যে এগুলা রয়েছে। কত ভেঙে গেছে। তাহলে এইখানে কি বলছে? একমাত্র নাজাতের জন্য তোমাকে, সমস্যা নাই কোনো, মুখ তো পরিষ্কার পা আছে। তাহলে নাজাতের জন্য এই আয়াতটা কেন? ওযু কাছে আমি শুনতে পারবো না। হ্যাঁ, কোনো এর সাথে ওজুর সম্পর্ক নেই। এখানে দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রয়েছে লাকুম তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, লিমান কানা, অতএব যে করে আশা, ইয়ারজুল্লাহ আল্লাহর আশা, ওয়াল ইয়াউমাল আখিরা, যে আখিরাতে আল্লাহ আমারে পার করে দিয়েন, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং প্রচুর আমার জন্য নামাজ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা সব করে, তাহাজ্জুদ পড়ে, তার জন্য আদর্শ হয় রাসূল। এবং এখানে শেষ কথায় বলছে, সমস্ত আলেমরা একমত যে যদি আপনি নাজাতের আশা করেন, নাজাত পাইতে চান, নাজাত পাওয়ার একমাত্র জীবন আদর্শ হইল রাসূল। এবং যদি কারো জীবন আদর্শ রাসূলের অনুসরণে না হয়, তাহলে সে জীবনে কোনোদিনও মুক্তি পাবে না। কারণ মুক্তির জন্য রাসূল আপনাকে শাফায়াত করবে, রাসূল আগে জান্নাতে ঢুকবে, ওই রাসূলের দলটাই জান্নাতে যাবে। আপনি তো রাসূলের দল না, আপনি তো দুনিয়ায় কইছেন আপনি কোন দল? এতগুলা মানুষ তো আপনার জন্য সাক্ষী হবে, বলছি না ওদিন সাক্ষী, কাইফা কেমন হবে,
কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, কেমন হবে ওই দৃশ্যটা দেখো যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী আনবো। ওয়াজিনা বিকা হাউলা ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, অতঃপর সব শেষে ও নবী তোমাকে আমি সবাই শ্রেষ্ঠ সাক্ষী বানাবো। তা আপনার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে আপনি কোন দল? আপনি কইয়া কইয়া আবার সাক্ষী বানাইছেন না, আপনি কোন দল? আপনি নিজেই তো আটকে গেলেন, আপনি তো বারবার বলছেন আপনি এই দল, এবং আপনারা সবাই বলে ঝগড়াঝাটি লাগলে না 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 ওরা এরকম করে না, আমি কিন্তু ওই দল। বলি না তো। না না এটা না, যদি ঝগড়াঝাটি লাগে আপনারা করেন না, এটা কিন্তু ওই দলে। এটা বিএনপি, এটা জাতীয় পার্টি। এটা সাক্ষী দুনিয়াতে আছে। লক্ষ লক্ষ সাক্ষী। সহজ হয়েছে না জিনিসটা? আপনি তো নিজেই সাক্ষী বানায় রাখছেন যে আপনি এই দল। হাত পা মুখ চোখ সব এই সাক্ষী। সব। তাহলে এই আমার ওইসব না করলে কাজ হবে না। না করলে কাজ হবে না। না করে ছোট্ট একটা হাদিস বলে আজকে একেবারে ঘোড়ার ক্ষেত্রে চিপকার রোড হলো সবার শেষ, আল্লাহ আমাদের জন্য ত্যাগ। তাহলে আমি তো আমার স্বীকার করতেই যাবো। ছোট্ট একটা হাদিস দেই। দেন। হ্যাঁ? এই যে এখন নাজাতের দেখলেন তো রসুলের আদর্শ লাগবেই। লাগবে। তারপরে বলছে আপনারে জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যে যাবে সে প্রকৃত সফল কাম। আপনারে দুনিয়ায় পাঠাইছে, আপনার এটা দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র। শস্যক্ষেত্র। আখিরাতের বীজ বপন করবেন। আখিরাতের বীজ কি আপনি সবাই জানেন? ঈমান, আমল, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যা খুশি করা লাগবে। এবং সবচেয়ে বড় ফরজ ছিল, এটা কেউ বলে না, আনাকিমুদ্দিন, জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহ নিজে বলছে লাহুল খালকু, আলা সাবধান, লাহুল খালকু আলা আমার, সৃষ্টি যার আইন চলবে তার। এটা খেয়াল। এখন দেখেন সাহাবীদের সামনে আল্লাহ রসুল বলতেছেন মানুষের মধ্যে কিন্তু আল্লাহর পরিবার আছে। কয় হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি কয়? আল্লাহর পরিজন আছে, আল্লাহর খাস লোক আছে। সাহাবীরা তো অস্থির হয়ে যেত, আমরা যেরকম অস্থির হয়ে যাই আমগো না তাই নেই। কিন্তু সাহাবীরা অস্থির হয়ে যেত জান্নাত কেমনে পাওয়া যায়, এই দুনিয়া লাগ থেকে দুনিয়ার কিচ্ছু নাই। জানেন না সাহাবীগো কিচ্ছু ছিল না, কিন্তু আমাগো অনেক আছে, তারপরেও সামসা, তারপরে আমরা সামসা হইতে চাই। এখন দেখেন সেই হাদিসটা, ছোট্ট হাদিস, ইবনে মাজাহ। ওই যে ভাই যেটা বলছে ওই কিন্তু বাংলায় আছে হাদিস, ওটা চমৎকার, সব পাইবেন এটার মধ্যে, ওই অ্যাপস যদি ডাউনলোড করে নেন। ইবনে মাজাহ 215 নম্বর হাদিস। এটা এছাড়া বাইহাকিতে আছে, এটা নাসাইতে আছে, এটা মুসনাদে আহমদে আছে। এতগুলো নাম কেন কইছি যে এটা ফালানো হাদিস না। ইবনে মাজাহ 215, এই নাম্বারটা মন মুখস্থ আছে, আমি এই জন্য কইছি। ইবনে মাজাহ 215, রাবি হইছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষেপে আমি আনাস লিখলাম, আনাস ইবনে মালিক, পুরাটা যদি লিখি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল, তাহলে আনাসিন قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সংক্ষিপ্ত করে দিলাম। আনাস ইবনে মালিক, মালিকের সন্তান, আনাস রাদিয়াল্লাহু বলতেছেন আল্লাহ রাসূল বলেন, কি বলেন? ইন্না লিল্লাহি, ইন্না নিশ্চয়, লি জন্য আল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য, আহলিনা, বহুবচন আহলিনা, আহাল, আহাল মানে পরিবার পরিজন, নিশ্চয় আল্লাহর জন্য কিছু পরিবার পরিজন আছে মানুষের মধ্য থেকে। মানুষের মধ্য থেকে মানে মিনান নাস, মিন হইতে মিন হইতে নাস, মানুষের মধ্যে আল্লাহর জন্য কিছু পরিবার রয়ে গেছে, পরিজন আছে। তার মানে আল্লাহর কিছু খাস লোক মানুষের মধ্যে আছে। এই কথা শোনার পরে সাহাবীদের তো চোখ ছানা বড় হয়েছে। কলু, তারা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, মাথা খারাপ হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। মানহুম, তারা কারা? এই যে যেহেতু আহলিনা বহুবচন, এই জন্য মানহুম তারা। মানহুম তারা কারা? আল্লাহ রাসূল উত্তর দিতেছেন, কলা, আল্লাহ রাসূল বললেন। এখন কি বলে দেখেন, আহলুল কোরআনে হুম, সাকিন এটা, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। ওয়া খাসাতুহু, খাস হু মানে তার, আল্লাহর খাস লোক। খাসাতুহু মানে তার খাস লোক। দেখেন, আনাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আল্লাহর জন্য, আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু পরিবার, কতক পরিজন, আল্লাহর পরিজন আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলেন তো, মানহুম তারা কারা? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা আহলে কোরআন, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, নিজের পরিবারে কোরআন শিক্ষা দেয়, আর সমাজের মধ্যে কোরআন প্রচার করে, মানুষের কোরআনের অর্থ বোঝায়, মানুষের কোরআনের দিকে ডাকে। ওয়া খাসাতুহু, এরাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন, এরাই হচ্ছে আল্লাহর পরিবার, এরাই হচ্ছে আল্লাহর নিকটবর্তী। আজকে তো পারলাম না আয়াতটা কয়ে দিই, 10, 11, 12, এই জন্যই আসছে 10, 11, 12 সূরা ওয়াকিয়ার। এরা আল্লাহর যে খাস লোক। ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, এরাই অগ্রবর্তীরাই অগ্রবর্তী। অগ্রবর্তী কারা? যারা কোরআন নিয়ে চলে, কোরআনের দাওয়াত দেয়, কারণ কোরআন সরাসরি আল্লাহর বাণী। তারপরে বলছে উলাইকাল মুকাররাবুন, এরা হচ্ছে আল্লাহর নিকটবর্তী। বলছে যে নাজাতের, এটা শুধু নাজাতেরই আয়াত না, নাজাতের সর্বশেষ স্তর হইল যারা আল্লাহর নিকটবর্তী। জান্নাত তো পাবে একের আল্লাহর নিকটবর্তী, তাহলে যারা কোরআন নিয়ে চলে এরা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। ফি জান্নাতিন নাঈম, এরা থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। তো জান্নাতে নাজাতেরই জায়গা, আবার আল্লাহর নিকটবর্তী। মুকাররাবিন বলছে না, মুকাররাবুন যারা, এই মুকাররাবুন নিকটবর্তী, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত, এটা হয়েছে সর্বশ্রেষ্ঠ নাজাতের স্তর। এই হাদিসটা বুঝছেন তো? তাহলে এরপরেও রাসূলের কথা যে কোরআনের পরিবার, আল্লাহর পরিবারের লোক, আল্লাহর পরিবার বলে নাই হাদিসটি রিপিট করে। ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, বলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, ইন্না, নিশ্চয়, লিল্লাহি, আল্লাহর জন্য, আহলিনা, আহাল এক বচন, আহলুনা হইল পরিবার বর্গ, অনেক পরিবার, এটাকে বলে আহলুনা। আর পরিবারের, অনেক পরিবারের, তখন আহলিনা হয়। একটা হলো ওয়াউনুন, একটা ইয়ানুন, এই যে ইয়ানুন, ওয়াউনুন যদি হইতো নিশ্চয়ই আল্লাহর জন্য পরিবার। এখন হলো পরিবারের, মিনান নাসি, মানুষের মধ্যে অনেক পরিবারের লোকজন আছে আল্লাহর জন্য। রয়ের, নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর পরিজন আছে, আল্লাহর পরিবার ভুক্ত লোকজন আছে, আল্লাহর খাস বান্দাগুলো আছে। ক্বালু, সাহাবীরা শুনে বলতেছে বহু বচন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলেন, মানহুম তারা কারা? আল্লাহ রাসূল উত্তর দেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, তারা হচ্ছে কোরআনের পরিবার, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন দিয়া জীবন গড়ে, সমাজে মানুষের কোরআনের কথা বলে, কোরআন দিয়া দাওয়াত দেয়, পিঠাও খায়। ওয়া খাসাতুহু, এই হু মানে আল্লাহ, এবং তারা হচ্ছে আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস লোক, বিশেষ ভাজন, এদের জন্যই জান্নাত। তাহলে আমাদের আজকে বুঝছি তো যে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করে আল্লাহ